আসসালামু আলাইকুম। এখন যে ব্যক্তিটিকে দেখছেন আপনার স্ক্রিনে, ইনি একজন 5 স্টার হোটেলের রুম ম্যানেজমেন্টের উপর ওনার কাজ। উনি সেসব হোটেলের রুমগুলো বা সেইসব 5 স্টার হোটেলের রুমগুলো ডেকোরেশন করার কাজ করেন, যেসব হোটেলগুলোতে কাপলরা হানিমুন করার জন্য কাপিল ছুট যেটা বলা হয় যে রুমগুলোতে, দেখেন একটা খুব সুন্দর মোহর তৈরি করলেন। এবার দেখেন, একটা হলো খাবারের টেবিলে কিছু সময়ে আপনি যদি খাবার অর্ডার দেওয়ার পর, বিশেষ করে যেসব ব্যক্তিরা লাঞ্চ অথবা ডিনার করার জন্য 5 স্টার হোটেলগুলোতে যায়, তো হোটেলের খাবারগুলো তৈরি করার পর, আপনার পরিচ্ছন্ন মতো খাবারগুলো তৈরি করার পর একটু সময় অপেক্ষা করতে হবে, যাতে কেউ বোর ফিল না করে। এই জন্য প্রত্যেকটি খাবার টেবিলে খাবার সার্ভ করার আগে এরকম ডেকোরেশন করা হয়। আপনারাও শিখতে পারেন। তবে আসলে কথা হলো, আপনাদের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি, এই যে আরেকটা জিনিস দেখতেছেন, এটাও ঠিক এই কাপল শ্যুট বা কাপল রুম, এটাকে ডেকোরেশন করার পুরো প্রক্রিয়া কিন্তু উনি দেখাচ্ছেন। আপনারা দেখতে পারেন, আপনারা দেখেন। তবে আমি একটু কথা বলে রাখি। এভাবে কথা বললে তো আর আপনাকে শিখানো যাবে না। আপনারা যদি এই বিষয়গুলো দেখতে চান বা শিখতে চান, তাহলে একটু স্লো ডাউন করে ভিডিওটা বারবার দেখুন। দেখার পর আপনারা শিখে নিন। তবে আপনার প্রত্যেকটি বাড়িতে মেহমান বা যাই আসুক না কেন, আপনার সৌন্দর্য, তাকে যে খাবার বা নাস্তা দিবেন, এটাকে পরিবেশন করার যে একটা কৌশল, রুচিবোধ, ইউনিক একটা স্টাইল যদি আপনি প্রয়োগ করেন, আপনার সৌন্দর্য, আপনার রুচিবোধ সম্পর্কে কিন্তু সেখানে একটা ধারণা পাওয়া যাবে। এজন্য আপনারা চেষ্টা করতে পারেন বাড়িতে। শুধু তাই না, এই যে টেবিল, এরা তো 5 স্টার হোটেলের কর্মচারী, এদেরও দক্ষ। আপনাদের একটু সময় লাগবে। তবে বারবার একটু ভিডিওটা স্ক্রল ডাউন করে দেখুন। দেখেন একটা টিস্যু, সে টিস্যুটা থেকে কি সুন্দর করে একটা ডেকোরেশন করেছে। আপনার রুচিবোধ যদি থাকে, তাহলে টয়লেটও হবে জান্নাতের শোভা যে পরিপূর্ণ, যদিও বলে। আসলে কথা হলো, আপনারা যারা সৌন্দর্যকে লালন করেন, যারা সৌন্দর্যকে বুকে ধারণ করেন, বা সৌন্দর্য যার মনে এবং রুচিতে কাজে কর্মে রয়েছে, দেখেন একটা পাখি, পাখি বানার স্টাইলটা বা স্কেলটা কত ইউনিক। দেখেন কি সুন্দর করে একটা পাখির শেপ দিয়ে, যে ড্রিঙ্কিং যে সার্ভিং যে গ্লাসগুলো রয়েছে, ড্রিঙ্কিং যে গ্লাসগুলো, এই গ্লাসগুলোর মধ্যে ঢুকে দিয়ে, মানে এটা কিন্তু ধরলেই খুলে যাবে। তাই বলে নয় যে এটা একেবারে আজীবনের জন্য, না, এটা আপনার ধরার সঙ্গে সঙ্গে কিন্তু খুলে যাবে। এই যে একটা পাখির শেপ দিল, এটা একটা রুচিবোধের ব্যাপার, এটা ইউনিক সৌন্দর্যের ব্যাপার। প্রথমে দেখিয়েছিলাম যে ওই যে কাপড় দিয়ে যে টেবিলের মধ্যে ফুলগুলো বানালো, ঠিক এরকম একটা কাগজ বা টিস্যু দিয়ে, টিস্যু, টেবিলের মধ্যে টিস্যুটাকে রাখার জন্য একটা ফুল বা ডেকোরেশন দিয়ে যে টিস্যুটা ব্যবহার করা যায়, দেখেন তার একটা প্রমাণ।